ইকোনমিক মডেল, আমরা কি ইকোনমিক মডেল ফলো করি? আমরা তো দেখেছি যদি পুরনো সেই ইকোনমিক মডেলের উপরে কন্টিনিউশনে বাজেট কন্টিনিউ করে, তাহলে তো সেটা আমাদের যে পরিবর্তনের যে আমাদের আকাঙ্ক্ষা জনগণের, সেটা তো হচ্ছে যে ভুল তথ্যের উপর যদি আমাদের এই বাজেট প্রণীত হয়, পলিসি প্রণীত হয়, সেখানে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হচ্ছে না। হচ্ছে আমি কিন্তু এখানে আপনারা অনেকগুলো কথা বলেছেন, আমি কিন্তু বর্তমান ইন্টারিম সরকারের উপর আমার কিন্তু অনেক প্রত্যাশা নাই, পলিসি নাই, এর জন্য কোনো কারণ। ইট ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে এবং এরা কোনো ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না। জনগণের ম্যানিফেস্টো নিয়ে কোনো পার্টি এখন ক্ষমতায় নাই, তাদের কোনো ডাইরেক্ট ওইভাবে এখন সরকার আছে, এখানে জনগণ আছে, যে মাঝখানে ব্রিজ যেটা থাকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা নাই। কিন্তু সুতরাং পাবলিক ফিডব্যাক, জনগণের নার্ভ ফিল করা, বিজনেস কমিউনিটি নার্ভ ফিল করা, এনজিওদের যে কথাগুলো আপনারা বলেছেন এগুলো ফিল করা, এগুলো তো একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের বিষয় আছে এখানে, সেটা আজকে কিন্তু আসছে আমাদের। এই জন্য আমি এক্সপেকটেশন বেশি নাই, এই জন্য বলছি যে আমার মনে হয় এই সরকারের উপর আমাদের এক্সপেকটেশনটা একটু ভিন্ন। এটা হচ্ছে একটা কম্পারেটিভ ট্রানজিশন। আমি আই কল ইট স্টপ গেট মেজার অলসো। দিস ইজ এ স্টপ গেট মেজার। একটা বিরাট দেশে একটা আপরাইজিং এর মাধ্যমে একটা স্বৈরাচার পতন হয়েছে, পালিয়ে গেছে। তারপরে মিন টাইম বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি অফ দিস গভর্নমেন্ট। যে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। সুতরাং সেইখানে আমরা কতটুকু এগোচ্ছি, কারণ আনসার্টেনিটির মাধ্যমে কোন অর্থনীতি এগোতে পারে। আনসার্টেনিটির মাধ্যমে যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যাদের, তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে। নোবডি নোস। এই মুহূর্তে কেউ যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছে। বাংলাদেশের আগামী দিনে এই সবকে কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো তো সকলের মিলে কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি না। এবং এটা একটা ইনভেস্টমেন্ট ফোরাম হল, আই ওয়াজ অলসো পার্ট অফ ইট। আমরা মনে করি বাংলাদেশের ইনভেস্টমেন্ট কোনো সরকারের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। এই দেশটাতে ইনভেস্টমেন্ট ছাড়া আমাকে যখন জিজ্ঞেস করা প্রায়োরিটিস, আমাদের 1 নম্বর ইনভেস্টমেন্ট, 2 নম্বরের ইনভেস্টমেন্ট, 3 নম্বরের ইনভেস্টমেন্ট। উইদাউট ইনভেস্টমেন্ট বাংলাদেশ গ্রো করতে পারবে, কোনো দেশ গ্রো করতে পারবে। আপনি টাকা ছাপিয়ে কিছু করতে পারবেন, বড় করে কিছু করতে পারবেন, বাট দ্য ফান্ডামেন্টাল অফ ডেভেলপমেন্ট সেটা হচ্ছে থ্রু ইনভেস্টমেন্ট, মানে মোস্টলি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। যেখান থেকে এমপ্লয়মেন্টের কথা আপনারা অনেকে বলছেন, যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমত প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথ থাকতে হবে, সেটা দেশি হোক বিদেশি হোক। এবং সেই জায়গাটা যদি যে কনফিডেন্সের দরকার, যে রোডম্যাপের যে দরকার, যে ভবিষ্যতের প্ল্যানিং এর জন্য যেটা দরকার, সেটা বি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এটা তো কেউ করতে পারছে না। সবাই অপেক্ষা করছে যে এখন আমরা কোথায় যাবো, আমাদের পরবর্তী কি হবে। কোয়াইট অনেস্টলি, যে একটা কথা বলেছি, এরকম একটা সিনারিওতে তারা কিন্তু এখানে দেশ পরিচালনার মূল দায়িত্ব পালন করছে। আমরা তো দেখতে পাচ্ছি আবার ব্যুরোক্রেসি ইজ ইন চার্জ বেসিক্যালি। কারণ এইরকম একটা সিচুয়েশনে ব্যুরোক্রেসি ইন চার্জ থাকবে, এটাই স্বাভাবিক। না ইলেক্টেড গভর্নমেন্ট আছে, না কোনো রোড ম্যাপ আছে,
যেটার উপর মানুষ সিদ্ধান্ত দিতে পারবে। সেই জায়গাতে একটু ব্যুরোক্রেসি যারা আছে, যারা পার্মানেন্ট, তাদেরই শক্তিশালী ভূমিকা থাকা খুবই স্বাভাবিক। এই যে আপনি বলছেন জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রশ্নটা উঠেছে, এটা কোনো সলিউশন হবে না। কেন হবে না জানেন? যারা যেই জিডিপির সাথে দায়িত্বে ছিল তারা কিন্তু এখনো সরকারে বসে আছে। আমি নাম বলতে চাই না। যারা এই ধরনের জিডিপিকে সাথে কাজ করে আসছে তারা তো সরকারের পার্ট আছে। আপনি কতগুলো কসমেটিক পরিবর্তন করেছেন, উপরে এখানে একটি পরিবর্তন, ওখানে একটা পরিবর্তন, পুরো ধরনের যারা পরিবর্তন আনবে, যে একটা মেজর ট্রান্সফরমেশনাল চেঞ্জের মাধ্যমে আমরা তো সেই চেঞ্জ করতে পারি। আবার আমি ভবিষ্যতে রোড ম্যাপও দিতে পারছি যে ঠিক আছে, ইন্টেরিয়র গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন করে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী দিনে রোড ম্যাপের মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডার যাবে। তখন থেকে আমাদের আবার পরিকল্পনা শুরু হবে, ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবে, ইনভেস্টাররা সিদ্ধান্ত নেবে, বিভিন্ন আমাদের পার্টনাররা সিদ্ধান্ত নেবে। তো সবাই তো একটা ইনফ্লাক্স, বেসিক্যালি তো কেউ কিছু করতে পারছে না। আপনি দেখেন ইনস্টেড আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এনবিআর একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা স্বাগত জানাই। এনবিআর এর সিদ্ধান্তটা দরকার ছিল, পলিসির সাথে দরকার ছিল। দিস ইজ এ হাফ বেকড একটা সিদ্ধান্ত। আপনি যদি কালেকশন এবং নীতিমালা যারা প্রণয়ন করে তাদেরকে সেপারেশন করতে চান, তাহলে ওখানে ইউ আর হ্যাভিং অ্যানাদার সেট অফ ব্যুরোক্রেটস নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ ইভেন ওয়ার্স। আপনি একদম সরাসরি এদের হাতে নীতিমালাটা তুলে দিন। কিন্তু আমি তো মনে করি সেখানে যদি নীতিমালা প্রণয়নের প্রশ্ন আসে, তাহলে নীতিমালা প্রণয়ন করতে যে বিষয়গুলো আছে, আপনি যখন একটা ট্যাক্সের সিদ্ধান্ত নেবেন, এটা খালি কর কালেকশনের সিদ্ধান্ত না, এটার সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে সবকিছু নির্ভরশীল। এটা সাধারণ মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন ব্যবসায়ীকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন বিনিয়োগকারীকে কিভাবে ইম্প্যাক্ট করছে, একজন বিদেশি ইনভেস্টরকে কিভাবে ইম্প্যাক্ট করছে, এবং এটা প্রতিক্ষণ আমার অর্থনীতিতে কি হতে যাচ্ছে। সুতরাং ট্যাক্সের একটা সিদ্ধান্তের পিছনে তো অনেকগুলো চিন্তা আছে, ইটস নট জাস্ট ফর কালেকশন। সুতরাং এটা কি একটু এই যে অবস্থার একটা ব্যুরোক্রেটিক একটা গ্রুপ বসে এই সিদ্ধান্ত নিতে পারে? আমি তো মনে করি সেখানে হায়ার অথরিটি, এই কমিটিতে যারা এই ট্যাক্স কালেকশনে যারা পলিসি নির্ধারণ করবে, দে শুড বি অ্যাবাভ ব্যুরোক্রেসি, এবং যারা বাংলাদেশের মানুষের সবকিছুর সাথে জড়িত, যারা বাংলাদেশের মানুষের প্রতিটি সিদ্ধান্ত তাদেরকে দেশকে কিভাবে ইম্প্যাক্ট করে, যাদের সেই জ্ঞান আছে, যাদের সেই বুদ্ধি আছে, যাদের যে এক্সপেরিয়েন্স আছে, তাদের সে প্রজ্ঞা আছে। আমি তো মনে করি আপনি ট্যাক্স পলিসিতে এই লোকগুলোকে আনতে হবে। ইয়েস, ব্যুরোক্রেসি থাকবে, সেখানে ব্যুরোক্রেসি থাকবে এই জন্য যে টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে, এখানে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এখানে কোনো আইনগত সমস্যা হচ্ছে, তাদের অবদান হবে ওই জায়গাটা, নট ইন পলিসি মেকিং। Policy makers should be policy makers. Bureaucrats are supposed to implement it. বাস্তবায়ন করার কথা। কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন without any consultation with any of the stakeholders, including political parties, including future political changes যেখানে আসবে, কোনো আলোচনা নেই। আপনি পতাকা রাখছেন, একটা ইনভেস্টমেন্ট সেমিনার করবেন, ইনভেস্টমেন্ট সামিট করবেন, স্বাগত জানাই। But this is a initiative, it's a good initiative in a wrong time. It's a fluid situation. It's interim government. তাদের সময় বিনিয়োগ বাংলাদেশের মানুষ বিনিয়োগ করবে। Nobody knows what is the next government কি হবে। আমরা দেখেছি, আমি quite honestly বলছি, because I was part of it. আমি তো কথা বলেছি ওদের সাথে। Everybody is. The last question, the last question, when is your election?
This was the last question. Because I also hosted a dinner for them. আমি যখন আমাদের বিএনপি পলিসির কথা সব বললাম, তা I was asking for questions because I want to know their feeling. One question common with everybody: when is your next election? সুতরাং আমার কথা হচ্ছে এইরকম একটা ডিসিশন আপনি সাবমিট করবেন, এই সময় সাবমিট নিয়ে ব্যস্ততা হওয়া আমার কি প্রয়োজনীয়তা আছে? আপনি করিডোর নিয়ে এখন আলোচনা করছেন, সেন্সিটিভ বিষয়। মিয়ানমারে আপনি মানবিক করিডোর করবেন, ভেরি সেন্সিটিভ বিষয়। বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন, বাংলাদেশের কি আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছি নাকি? এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি, এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। Quite honestly, this is a political decision. How can an interior government এরকম ডিসিশন থেকে যেতে পারে? পিছনে আলাদা আপনি যদি একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, and trying to prove what? What are you trying to prove? The bottom line is, this is an interior government. What are you trying to prove? সেটা কোনো পৌরাত্য ডিসিশন আপনি দেখেছেন।